হ্যালো স্টুডেন্ট, প্রীতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তৃতীয় শ্রেণীর তৃতীয় পর্যক্রমিক মূল্যায়নের জন্য বাংলা বিষয়ে তোমাদের সাজেশন প্রশ্নপত্র আলোচনা করব। তোমাদের পূর্ণ মান থাকবে 50 নম্বর আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। এক দাগে দিয়েছি সঠিক উত্তরের নিচে দাগ দাও। ক দাগে আছে কাকের ছানা, উত্তরটি হবে নিম গাছের ডালে বসেছিল। খ দাগ হাতি ধান ক্ষেত, আখের ক্ষেত, পাট ক্ষেত নষ্ট করে দিয়েছিল। উত্তরটি হবে ধান ক্ষেত নষ্ট করে দিয়েছিল। পরবর্তী প্রশ্ন, গ দাগে আছে ডেলফি শহরটি ছিল যুদ্ধ, বিগ্রহের, মসৃণ কাপড়, ভবিষ্যৎবাণী। উত্তরটি হবে ভবিষ্যৎবাণী। ঘ দাগে আছে কুলুঙ্গিতে মা সন্দেশ রেখেছিল 3 জোড়া নাকি 5 জোড়া। উত্তরটি হবে 3 জোড়া। ওমদাকে আছে সেদিন রাজা গিয়েছিল শিকারে, বেড়াতে, যুদ্ধে। উত্তরটি হবে শিকারে। এরপরে চলে যাই 2 দাগে আছে শূন্যস্থান পূরণ করো। ক দাগে আছে ঈশপের রচনাগুলি। উত্তরটি হবে নীতিকথা। খ দাগে আছে পান্তাবুড়ি রাজার কাছে ড্যাশ করতে চলল। উত্তরটি হবে নালিশ করতে চলল। গ দাগে আছে দেশের কোল ভরে আছে। উত্তর হবে কনক। ঘ দাগে আছে চির নতুন হয়েও অচিন। এ কার। উত্তরটি হবে আগমনী। উম দাগে আছে কচ্ছপের ছিল জেদ আর। উত্তর হবে নিষ্ঠা। এবার চলে যাই 3 দাগে আছে শব্দার্থ লেখো। ক দাগে আছে ফানুস। ফানুস মানে হলো কাগজ নির্মিত বেলুন। খ দাগে আছে জেদ। জেদ মানে হচ্ছে একগুঁয়ে। আর ক দাগে আছে নিদমহল মানে হচ্ছে নিদ্রা। ঘ দাগে আছে ডান্ডা। ডান্ডা মানে হচ্ছে কাঠ বা বাঁশ। এবার চলে যাই 4 দাগে দিয়েছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও। ক দাগে আছে পয়াকা টয়াসি পাটি। এই পাটি মানে হচ্ছে মাদুরকে বোঝানো হয়েছে। তো বাক্য রচনা লিখবে গ্রীষ্মকালের শীতল পাটি পেতে ঘুমোতে আরাম লাগে। আর পাটি, এই পাটি মানে হচ্ছে যে আমাদের পা, সেই পায়ের কথা বলা হয়েছে। এখানে হবে বাচ্চাটি তার পাটি মেলে বসে আছে। তারপরে দেখো এরপরে খ দাগে দেখো আছে ধোয়া। একটা ধয় ওকান্তস্তয়কা ধোয়া আর একটা হচ্ছে ধয় চন্দ্রবিন্দু ওকান্তস্তয়কা ধোয়া। প্রথম ধোয়া মানে হচ্ছে কোনো কিছু ধোয়া কাচা, আমরা যে ধোয়া কাচা করি সেই ধোয়ার কথা বলা হয়েছে। লিখবে ধোপাদের কাপড় ধোয়া দেখতে খুব মজা লাগে। আর ধয় চন্দ্রবিন্দু অন্তঃসহায়িকা ধোয়া মানে হচ্ছে কলকারখানা, উনুনে বা যেই সমস্ত ধোঁয়াগুলো ওঠে সেই ধোঁয়ার কথা বলা হয়েছে। কলকারখানার বিষাক্ত ধোঁয়া পরিবেশ দূষণ করে। এরপরে 5 দাগে চলে যাই। আছে সমার্থক শব্দ লেখো। এখানে তোমাদের 2টি করে লিখতে হবে। তোমাদের এখানে 4টি দিয়েছে। তোমাদের প্রশ্নের মান হলো 4। তো প্রথমে ক দাগে আছে হাতি, হবে গজ্র ও হস্তি। তারপরে আছে আকাশ, হবে গগন আসমান। গ দাগে আছে বাড়ি, হবে গৃহ আলয় ভবন। ঘ দাগে আছে পাহাড়, হবে পর্বত গিরি। 6 দাগে আছে বিপরীত শব্দ লেখো। ক দাগে আছে অলস, হবে পরিশ্রমী। খ দাগে আছে আনমনা, হবে মনোযোগী। গ দাগে আছে প্রভু, হবে ভৃত্য। আর ঘ দাগে আছে জ্ঞানী, হবে অজ্ঞানী। এবার দেখে নাও 7 দাগে নিচের প্রশ্নগুলোর একটি বাক্যে উত্তর দাও। এখানে তোমাদের যে কোনো 5টি করতে হবে। প্রথম প্রশ্ন, ছোট পাখি কার কানে ঢুকে পড়েছিল। উত্তরটি হবে হাতির কানে ঢুকে পড়েছিল। খ দাগের প্রশ্ন, সান্টাফে নামটির অর্থ কী। উত্তর হবে পবিত্র বিশ্বাস। গ দাগে আছে ঘনাদা চরিত্রটি কোন কবি সৃষ্টি করেছেন। উত্তরটি হবে প্রেমেন্দ্র মিত্র। ঘ দাগ পান্তাবুড়ির গল্পের লেখকের নাম কি। যোগেন্দ্রনাথ সরকার। উম দাগে আছে শরৎকালের দ্বিতীয় উৎসব হয়। এটি ভুল হচ্ছে একটু। উম দাগে আছে শরৎকালে কী কী উৎসব হয়।
দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো। পরের প্রশ্ন 14 আছে, ঈশপের প্রভু কে ছিলেন? উত্তর হবে ক্রোসাস। এখানে তোমাদের 5টি লিখতে হবে, আমি 2টো বেশি দিয়েছি। পরের প্রশ্নটি দেখো, জানলা দিয়ে কে মুখ বাড়ায়? উত্তরটি হবে রাজপুত্রের ঘোড়া। এবার দেখে নাও 8 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 2 নম্বর, লিখতে হবে 5টি, মোট 10 নম্বর। কথা গেছে, উড়ুক্কুভূত গল্পে ভূতের চেহারা কেমন ছিল? উত্তরটি লিখবে শৈলেন ঘোষের লেখা উড়ুক্কুভূত গল্পে বর্ণিত ভূতটার চেহারা খুব অদ্ভুত ছিল। তার চোখ দুটো ড্যাবড়া ড্যাবড়া, নাক থ্যাবড়া মতো, এখানে নাক বানানটা ভুল হয়েছে, দুঃখিত। আর ভূতের চেহারাটা ফিনফিনে ফুরফুরে, তার হাত পা নেই, খড়কাটা চেহারার নড়া চটকানো ভূত। এরপর তোমাদের অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রেখেছি, ঈশপের গল্পগুলোর মধ্যে আমরা কোন সদ্গুণ পাই আর অনুবাদ ও তর্জমা কাকে বলে? উত্তরটি লিখবে সেগুলি হলো দয়া, মায়া, ভালোবাসা, সততা, শ্রদ্ধা, পরোপকার, ভক্তি। আর অনুবাদ বা তর্জমা কাকে বলে? কোনো একটি ভাষায় রচিত কোনো রচনাকে ভিন্ন ভিন্ন ভাষায় আবার লেখা হলে তাকে অনুবাদ বা তর্জমা বলে। এবার দেখে নাও খদাকে দিয়েছে, শরৎকালের প্রকৃতির রূপ বর্ণনা দাও। শরৎকালের প্রকৃতি সুন্দরভাবে সেজে ওঠে, সমস্ত প্রকৃতি যেন মায়ের আগমনী বার্তায় নবীন হয়ে ওঠে। কাশফুল ফোটে, শিউলি ঝরে পড়ে, নীল আকাশের বুকে মেঘ ভেসে বেড়ায়, মিষ্টি রোদে প্রকৃতি হেসে ওঠে। অথবা দিয়ে আছে, হাতি কেন চাষির ফসলের ক্ষেত নষ্ট করে দিয়েছিল? হাতির কানের মধ্যে একটি ছোট্ট পাখি ঢুকে গিয়েছিল। কানে যন্ত্রণা আর অস্বস্তিতে অস্থির হয়ে পাগলের মতো ছটফট করতে করতে চাষির ক্ষেতে ঢুকে পরে ফসল নষ্ট করে দিয়েছিল। গদাগে আছে, দেশের মাটি কবিতাটি কার লেখা? এই কবিতায় ধানকে কনক বা সোনার সঙ্গে তুলনা করা হয়েছে কেন? দেশের মাটি কবিতাটি সত্যেন্দ্রনাথ দত্তের লেখা। ক্ষেত ভরা পাকা ধানের সোনালি বর্ণ সোনার রঙের মতোই উজ্জ্বল। তাছাড়া মানুষের জীবন ধারণের প্রয়োজনীয়তা সোনার মতোই মূল্যবান, তাই সব দিক দিয়েই ধানকে সোনার সঙ্গে তুলনা করা হয়েছে। অথবা দিয়েছি, মামার দেয়া পুতুলটা কেমন ছিল? সেটা কোথায় রাখা ছিল? মামা হিংসুটিকে যে পুতুলটা দিয়েছিলেন সেটা খুব সুন্দর দেখতে ছিল। তার চোখ মিটমিটে, মুখ ফুটফুটে, কচি কচি হাত পা, টুকটুকে রাঙা জামা আর লাল জুতো। আর পুতুলটা মায়ের আলমারিতে রাখা ছিল। ঘদাগে আছে, ধ্বনি ও বর্ণের পার্থক্য আর পদ কাকে বলে? পদ কয় প্রকার? যে কোনো শব্দ বা আওয়াজকে ধ্বনি বলে, আর ধ্বনির লিখিত রূপকে বর্ণ বলে। আর পদ হচ্ছে 5 প্রকার, আর শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। অথবা দিয়ে দেখো, শব্দ কাকে বলে, এরই সাথে বর্ণ কয় প্রকার ও কী কী। কতগুলো বর্ণ পাশাপাশি বসে যদি কোনো অর্থ মনের ভাব প্রকাশ করে তাকে শব্দ বলে। আর বর্ণ 2 প্রকার, এক হচ্ছে স্বরবর্ণ আর একটি হচ্ছে ব্যঞ্জন বর্ণ। উমদাকে আছে, আমড়া গাছে কে বসেছিল? শেয়াল শেষে কি বলে চলে গিয়েছিল? উত্তরটি লেখো, আমড়া গাছে হুতুম প্যাঁচা বসেছিল আর শেয়াল শেষে বলে যায় আঙুর ফল টক। তারপরে চলে যাই আমরা 9 দাগে, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। কদা গেছে বুড়ি, বুড়ির সাথে হবে পান্তা ভাত। খদা গেছে শিঙি মাছ, শিঙি মাছের সঙ্গে হবে পান্তার হাঁড়ি। গদা গেছে বেল, বেল হবে উনান। ঘদা গেছে মেজাজ, মেজাজের সঙ্গে হবে গরম। আর উমদে গেছে কুমির, কুমির হবে ঘাট।
দাগে আছে বাক্য রচনা, আছে উপদেশ, ঝমঝম আর অন্ধকার দিয়ে। উপদেশ দিয়ে লিখবে বড়দের উপদেশ মেনে চলা উচিত। ঝমঝম দিয়ে লিখবে আজ সারাদিন ঝমঝম বৃষ্টি পড়ছে। অন্ধকার দিয়ে লিখবে আমার অন্ধকারে খুব ভয় করে। 11 দাগে আছে যে কোনো একটি অনুচ্ছেদ রচনা লেখো। এখানে তোমাদের যে কোনো একটি রচনাই লিখতে হবে। তোমাদের প্রশ্ন মান থাকবে 5 নম্বর। যেমন বাংলার প্রিয় উৎসব, তোমাদের বিদ্যালয়, শরৎকাল, নেতাজি সুভাষচন্দ্র বসু, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা আশা করি একটা কমন পাবে। তোমাদের রচনার উত্তরটা আর দেখালাম না, কারণ তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা বাংলা বিষয়ের সমাধান করে দেওয়ার সময় রচনার আমি দেখিয়েছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখো, সেখানে তোমরা আরও অনেক নানান প্রশ্ন পাবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী প্রশ্ন সেট নিয়ে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।